এবার আমরা দেখব সমানুপাত। শুনেই বোঝা যাচ্ছে অনুপাতটা সমান হবে, অর্থাৎ অনুপাতের মানটা সমান হবে। কেমন মান সমান হবে? আগে যে অনুপাতটা অর্থাৎ শুরুতে যে অনুপাতটা আছে সেই অনুপাতের সাথে পরবর্তী নতুন যে অনুপাতটা তৈরি হবে তার অর্থটা একই হবে, মানটা সমান থাকবে। চলো দেখি। কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে যে অনুপাত হয় তাকে ওই অনুপাতের সমানুপাত বলে। আমরা একটা অনুপাত নিয়েছি 3:8। এই অনুপাতের পূর্ব রাশিকে আমরা 2 দ্বারা গুণ করব, উত্তর রাশিকে আমরা 2 দ্বারা গুণ করব। তুমি যে কোনো সংখ্যা দিয়েই গুণ করতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে যদি 2 দিয়ে গুণ করি তাহলে খেয়াল করো 3 দুগুণ কত হচ্ছে? 6 আর 8 দুগুণ 16। এখন মনে প্রশ্ন আসতে পারে যে এইটা এবং এটা কি সমান? হ্যাঁ সমান। এই অনুপাত এবং পরে যে অনুপাতটা সেটাকে যদি আমরা ভগ্নাংশের মতো করে লিখি এবং এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি, লঘিষ্ঠ করলে আমরা 2 দিয়ে লঘিষ্ঠ করব 3 হবে, আর 16কে 2 দিয়ে লঘিষ্ঠ করলে 8 হবে। তাহলে এই যে 3:8 লিখলাম সেটা কিন্তু আমাদের আগের যে অনুপাত ছিল সেই অনুপাতের সমান। এই জন্য আমরা বলতে পারি যদি কোনো ভগ্নাংশের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, এখন শূন্য ব্যতীত। কেন শূন্য ব্যতীত? শূন্য দিয়ে গুণ করলে সবগুলো শূন্য হবে, এই জন্য শূন্য ব্যতীত। তুমি 1 বাদ দিয়েও গুণ করবা, কারণ 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই থাকবে, তার কোনো পরিবর্তন আসবে না। এবার আসো কি বলছে, বহুরাশিক অনুপাত। আমরা শুরুতে বলেছিলাম আমরা আগে থেকেই জানি অনুপাতের সাধারণত 2টা আমরা রাশি দেখি, একটা পূর্ব রাশি উত্তর রাশি, সে অনুসারে তাকে আমরা সরল অনুপাত বলি। যদি তার অনুপাতের উপাদান সংখ্যাগুলো বা রাশির সংখ্যাগুলো বৃদ্ধি পায় তখন সেগুলোকে বলা হয় বহুরাশিক অনুপাত। রাশিটা কেমন হবে? বহু। 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। যেমন 5:7:9, 11:18:20। যে কোনো আমরা সংখ্যা দিয়ে 3টা রাশি নিয়ে 4টা রাশি নিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারি। ধারাবাহিক অনুপাত, নাম শুনে বুঝতে পারছি সেটা ধারাবাহিকভাবে যাবে, ধারাটা বজায় রাখবে, তার যে ধারা সেটা বজায় রাখবে। আমরা যদি একটা উদাহরণ দেই যে সন্তান, তার চাইতে বড় একটু বাবা, তার চাইতে একটু বড় হচ্ছে দাদা। যদি এগুলোকে আমরা ধারাবাহিকভাবে বলি যেমন বোঝাই, ঠিক তেমনভাবেই অনুপাতের ক্ষেত্রে 2টি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি, দেখো এই যে আমরা একটা অনুপাত নিয়ে এসেছি, এই অনুপাতের উত্তর রাশি 3, ঠিক আছে। দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে আমরা এখানে আর একটা অনুপাত নিয়ে এসেছি, সেই অনুপাতের পূর্ব রাশি অর্থাৎ পূর্বে যে সংখ্যাটা এইটা, এই 2টা দেখো কি হয়েছে? সমান হয়েছে। আমরা বলেছি যদি পরস্পর সমান হয় তাকে ধারাবাহিক অনুপাত বলে। যদি ধারাবাহিক অনুপাত না থাকে সেক্ষেত্রেও আমরা কিন্তু চাইলে ধারাবাহিক অনুপাতটা তৈরি করতে পারি। দেখো আমাদের এখানে ছিল 1:3 এবং 3:5। এই যে 3 এবং 5-এর যে মিল আছে এই অংশটুকুকে আমরা একটা যদি চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি কি 1:3:5। এটাই হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত। এখন আমরা দেখব ধারাবাহিক অনুপাতে যদি পূর্ব রাশি এবং উত্তর রাশির যদি মিল না থাকে তাহলে আমরা কিভাবে ধারাবাহিক অনুপাতটা করতে পারি। চলো আমরা দেখি। একটা অনুপাত বলা আছে 2:5, আর একটা অনুপাত বলে দেওয়া আছে 3:8। এইরকমভাবে দেওয়া আছে। যেহেতু মিল নাই এইখানে, আমরা যদি মিল করতে চাই তাহলে উপায়টা কি? উপায় হচ্ছে প্রথম অনুপাতের যে উত্তর রাশি আছে সেইটা দ্বারা এই যে দ্বিতীয় অনুপাতের সবগুলোকে গুণ করতে হবে। চলো গুণ করি। তাহলে 3 গুণ 5 অনুপাত 8 গুণ 5, তাহলে কেমন হচ্ছে? এটা 15 অনুপাত 5 8 40 হলো। এবার আমরা কি করব? দ্বিতীয় অনুপাতের যে পূর্ব রাশি আছে সেইটা দ্বারা আমরা এই 2টাকেই গুণ করব, অর্থাৎ প্রথম যে অনুপাত আছে
সেই অনুপাত দুটাকেই আমরা গুণ করব। এই যে পূর্ব রাশি আছে, পূর্ব রাশিকে এবং উত্তর রাশি আছে সেটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে 2 গুণ 3 অনুপাত চিহ্ন দিয়ে 5 গুণ 3 কত হলো 6 অনুপাত 15। এই দেখো মাঝখানে কিন্তু মিলে গেছে, এই যে 15 এখানে 15। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো 6 অনুপাত 15 অনুপাত 40। এইটা হচ্ছে আমাদের সেই ধারাবাহিক অনুপাত। এবার আমরা দেখব ত্রৈরাশিক। সমানুপাতের 3টি রাশি জানা থাকলে চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক অনুপাত বলে। অর্থাৎ ত্রৈরাশিক মানে 3টা রাশি জানা থাকবে, সেটা প্রথম রাশি হতে পারে, দ্বিতীয় রাশি হতে পারে, তৃতীয় রাশি হতে পারে, অথবা তৃতীয় রাশি বাদ দিয়ে চতুর্থ রাশি হতে পারে। অর্থাৎ 4টা রাশির মধ্যে 3টা জানা থাকবে আর একটা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে প্রথম অনুপাত দ্বিতীয় রাশি বলেছি। এই যে একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এটাকে হলো সমানুপাত চিহ্ন। 3 অনুপাত অর্থাৎ তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। তাহলে চতুর্থ রাশি যখন আমরা বের করব তখন আমাদের সূত্রটা কি? আমাদের যে দ্বিতীয় রাশি আছে, দ্বিতীয় রাশির সঙ্গে আমাদের তৃতীয় রাশি গুণ হবে এবং প্রথম রাশি দ্বারা আমরা এটাকে ভাগ করব। দেখো ক্রমিক সমানুপাত, ক্রমিক ক্রমানুসারে যদি কোনো অনুপাতের মানটা সমান হয় এবং সেগুলোকে যদি আমরা ক্রমানুসারে লিখতে পারি, 3টি রাশির 3টি রাশি, রাশি কটা থাকবে? 3টা রাশি। যেমন আমরা যদি বলি যে 1 2 3, এটা হলো 3টা রাশি। যদি বলি ক খ গ, এটাও 3টা রাশি। 3টি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, প্রথম এবং দ্বিতীয় রাশি নিয়ে যে অনুপাতটা হবে, এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত। প্রথম এর দ্বিতীয় রাশি নিয়ে একটা অনুপাত করেছি, দ্বিতীয় এবং তৃতীয় রাশি নিয়ে আর একটা যদি আমরা অনুপাত করি তাহলে সেটা হলো ক্রমিক সমানুপাত। রাশি 3টিকে ক্রমিক সমানুপাতই বলে। আমরা 3টা সংখ্যা নিয়ে এসেছি, একটা সংখ্যা 5, একটা 10 আর একটা হচ্ছে 20। প্রথম এবং দ্বিতীয় রাশিকে নিয়ে আমরা অনুপাত করেছি, দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে নিয়ে আমরা অনুপাত করেছি। এখন এর মাঝখানে যদি আমরা সমান চিহ্ন দিই অথবা যদি আমরা সমানুপাত চিহ্ন দিই তাহলে এটা ক্রমিক সমানুপাত হলো 5 অনুপাত 10 অনুপাত 20। এভাবে ক্রমিক সমানুপাত করা যায়। আবার যদি আমরা ক খ গ বলি তাহলে ক এবং খ মিলে একটা অনুপাত, খ এবং গ মিলে আর একটা অনুপাত। যদি এগুলোকে আমরা সমানুপাত চিহ্ন অথবা সমান করে লিখি সেক্ষেত্রে আমরা ক অনুপাত খ অনুপাত গ এইভাবে লিখতে পারি। এটাই ছিল ক্রমিক সমানুপাতের উদাহরণ।